না পরীক্ষা শেষে আজকে তো প্রথম স্কুল খুলেছিল, তাই তো? আজ কি কাজ দিয়েছে বলুন তো? বাংলা অঙ্কে দিয়েছে 51 আর 52, ঠিক আছে? এই 1 2 3 4 4 লাইন করে লিখুন এক পৃষ্ঠা। দ্বিতীয় পর্বের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আজ প্রথম সময় স্কুল খুলেছিল, তো স্কুলের কিছু হোমওয়ার্কের লেখা দিয়েছিল, সেই লেখাগুলো সন্ধ্যাবেলা আমি ফাজাইকে নিয়ে লেখাচ্ছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। আর পড়তে হবে না, ঠিক আছে? আর পড়তে হবে না। এবার ইংরেজি কথা বলুন। ইংরেজি খাতা বার করুন। কি কাজ দিয়েছে দেখি স্কুলে? কি কাজ দিয়েছে ইংরেজি খাতায়? তাই লিখে নিন তো সুন্দর করে, নিচে দাগের সঙ্গে টাচ করিয়ে লিখবেন, ঠিক আছে? স্কুলের খাতার কাজগুলো শোনা একটা একটা করে লিখে কমপ্লিট করছিল। গিয়েছে শোনা, পড়ুন তো এক লাইন করে। আর বি বি পড়ুন। আচ্ছা, এবার ওই স্কুলের বাংলা খাতায় কি কাজ দিয়েছে বার করুন তো দেখি। আমি কি কাজ দিয়েছে বাংলা খাতায়? ক থেকে ইয়া পর্যন্ত, ঠিক আছে? মাথায় মাত্রা দিয়ে সুন্দর করে লিখুন ক থেকে ইয়া পর্যন্ত। So high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end. গিয়েছে, পড়ুন তো একটু। পড়া হয়ে গিয়েছে? আচ্ছা ঠিক আছে, একটু বই পড়ে নিন, বই পড়ে নিয়ে তাই ছুটি। হ্যাঁ, কালকে যে পড়িয়েছিলাম বলুন তো, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবে? টুপিটা ঠিক করে পড়ুন। হ্যাঁ, জন্মদিন কবে? 25শে বৈশাখ। 25শে বৈশাখ, আচ্ছা। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কবে? ভুলে গিয়েছেন? 23শে জানুয়ারি। মনে থাকবে তো? আচ্ছা বলুন। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, বাবু বিভূষণ। তাহলে প্রজাতন্ত্র দিবস কবে? 26শে জানুয়ারি। মনে থাকবে? এটা ঠিক করে ঘুরিয়ে পড়ুন তো। আচ্ছা বলুন। ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন 1 জুলাই। তাহলে ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন কবে? 1 জুলাই, মানে 1 তারিখে, জুলাইয়ের 1 তারিখে, তাই তো? আচ্ছা বলুন। আমাদের স্বাধীনতা দিবস কবে? 1947 সালে, আমাদের 15ই আগস্ট। আচ্ছা। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বর, তাই তো? ওই দিন শিক্ষক দিবস, বৃহস্পতিবারের দিন।
ওই দিনকে আপনাদের স্কুলে কেক কাটবে স্যারেরা। হ্যাঁ একদিন খেতে 10 টাকা করে চেয়েছেন আপনাদের কাছ থেকে। হ্যাঁ। ওই দিনকে শিক্ষক দিবস করবে স্যারেরা, টিচার্স ডে। তাহলে বলুন, ক্রিসমাস ডে না, ক্রিসমাস ডে মানে তো বড় দিন, আর টিচার্স ডে মানে শিক্ষক দিবস। বুঝতে পারলেন তো? আমাদের খেতে দেয়। বলুন তাহলে, বলুন ডক্টর, ডক্টর না সরি, বলুন সর্বপল্লী সর্বপল্লী রাধাকৃষ্ণনের রাধাকৃষ্ণনের জন্মদিন হলো জন্মদিন হলো 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর। বলুন, বলুন মহাত্মা গান্ধীর মহাত্মা গান্ধীর জন্মদিন হলো জন্মদিন হলো 2রা 2রা অক্টোবর। অক্টোবর। তাহলে মহাত্মা গান্ধীর, বলুন মহাত্মা, মহাত্মা বলুন মহাত্মা মহাত্মা গান্ধীর গান্ধীর জন্মদিন জন্মদিন হলো হলো 2রা 2রা অক্টোবর। অক্টোবর। আচ্ছা, বলুন জওহর লাল নেহরুর জন্মদিন 14ই নভেম্বর। নভেম্বর, বলুন বলুন আমি আমার সাথে বলুন আগে, বলুন নভেম্বর। নভেম্বর। আচ্ছা বলুন, বলুন যীশু খ্রিস্টের, বলুন যিশু পেটাবো কিন্তু এবার, খ্রিস্টের জন্মদিন হলো 25শে ডিসেম্বর। ওই বড়দিন যেদিন কেক কাটে খ্রিস্টানরা, ওই দিন হচ্ছে 25শে ডিসেম্বর। ক্রিসমাস ডে করে সবাই, বড়দিন। বুঝতে পারলেন তো? আচ্ছা, আজকে আরো হেভি মজার পড়া রয়েছে পিছনে, বলছি। 25শে জানুয়ারি না? 25শে বৈশাখ, 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ দাঁড়ান, বলুন কোন গাড়ি, বাবু বসুন আগে, বলুন কোন গাড়ি হ্যাঁ, রোগী বহন করে? বলুন অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স। তাহলে কোন গাড়ি রোগী বহন করে? অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স। ঘোড়ায় টানা গাড়িকে কি বলা হয়? বলুন এক্কা গাড়ি। হ্যাঁ, তাহলে ঘোড়ায় টানা গাড়িকে কি বলা হয়? এক্কা গাড়ি। 2 চাকার গাড়ি কোনগুলি? বলুন সাইকেল, মোটর সাইকেল। তাহলে 2 চাকার গাড়ি কোনগুলি? 3 চাকার গাড়ি কোনগুলি? বলুন রিক্সা, অটো রিক্সা। বলুন কোন গাড়ি আগুন নেভায়? বলুন দমকল। দেখে নেন, দেখে নেন, এই যে দমকল, এই যে। আচ্ছা, আমি একটু দেখে নেই, প্রশ্নগুলো তো বুঝতে পারবো না তো। বলুন কোন গাড়ি গরুতে টানে? বলুন গরুর গাড়ি। আচ্ছা, বলুন কোন গাড়ি লোহার লাইনের উপর দিয়ে চলে? বলুন ট্রেন, ট্রাম, পাতাল রেল। ট্রেন, ট্রাম, পাতাল রেল। আচ্ছা, বলুন মাটির নিচে দিয়ে চলে কোন কোন গাড়ি? বলুন পাতাল রেল। তাহলে মাটির নিচে দিয়ে চলে কোন গাড়ি? পাতাল রেল। বলুন আকাশ দিয়ে চলে কি? আকাশ পথে চলে কি? বলুন উড়োজাহাজ। আচ্ছা, কোন গাড়ি মানুষ টানে? বলুন কলকাতার টানা রিক্সা। তাহলে কোন গাড়ি মানুষ টানে? টানা রিক্সা। বলুন সৈন্যদের গাড়ির রং কেমন? বলুন সবুজ। তাহলে সৈন্যদের গাড়ির রং কেমন? সবুজ। কোন কোন গাড়ি রাস্তায় চলে? বলুন বাস, মোটর, লরি, লরি,
রি, রিক্সা, রিক্সা, সাইকেল সাইকেল। ইত্যাদি। তো বন্ধুরা, খাতার কাজগুলো লিখিয়ে নেওয়ার পরে ফারিয়াকে আমি একটু জিকে বইয়ের পড়া পড়িয়ে নিয়েছিলাম, তারপরে আমি সোনাকে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ব্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আর আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে।